2024 শেষ হবার আর মাত্র 10 দিন বাকি আছে। এই 10 দিনে কী এমন কাজ আমরা করতে পারি যেটা আমাদের 2025 সালকে একটা নতুনভাবে স্টার্ট দিতে পারে? দেখেন, আমরা প্রত্যেক বছরই চাই যে 2024, 2025 বা আরও আগের যে ইয়ারগুলো ছিল, আমরা প্রত্যেকেই চাই একদম শুরুর দিন থেকে এমনভাবে কাজ করব যেন সব কাজ আমার মন মতো হয় এবং বছরের শেষে আমি একটা ভালো আউটকাম পাই। আর মাত্র 10 দিন সময় বাকি আছে। এই 10 দিনে এমন কী কাজ আমি করতে পারি যেটা আসলেই আমাকে হেল্প করবে বা আমাকে গোছাবে, আমাকে প্রিপেয়ার করবে যে পরবর্তী একটা বছর আমি কিভাবে ভালো মতো প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা মানি, প্রত্যেকটা এনার্জি ঠিকমতো ইউজ করতে পারি। 1 নম্বরে যে কাজ আমরা করব, যে কাজ আমাদের সবাইকেই করতে হবে, সেটা হচ্ছে মেমোরি ডিলিট করে আসা। দেখেন, মেমোরি এমন একটা জিনিস যেটা সবসময় আপনার ফিউচার গড়তে সাহায্য করে। আপনি আজকে এই অবস্থায় আছেন কারণ আপনার মেমোরি। আপনার মেমোরি বলবে যে আপনি কোথায় যাবেন, আপনার মেমোরি আপনাকে দিক নির্দেশনা দেবে। এখন আমাদের যদি ফ্রাস্ট্রেশন হওয়ার মেমোরি থাকে, আমাদের যদি প্ল্যানিং ভুল হওয়ার মেমোরি থাকে, আমাদের যদি নিজেদের কনফিডেন্স হারানোর মেমোরি থাকে, ব্যর্থ হওয়ার মেমোরি থাকে, তাহলে বিশ্বাস করেন এই মেমোরিটা ঠিক আজ থেকে 1 বছর পর ঠিক একই ধরনের ফিউচার কিন্তু তৈরি করবে। এই কারণে মেমোরিটা ডিলিট করে দিতে হবে। কিভাবে ডিলিট করবেন? দেখেন, আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যেসব ভুল হয়েছে, ভ্রান্তি হয়েছে, যেসব বিষয়ে আপনার অবচেতনভাবে কুরে কুরে খাচ্ছে নিজস্ব ভুল ডিসিশন, আপনি যে কোনো কিছু হতে পারে, আপনি টাকা হয়তো বা খুয়েছেন বা আপনি পড়ালেখা করেননি, যে কোনো বিষয়ে আপনার ব্রেনের ভেতরে যেই ব্যর্থতা, যেই দুঃখ, যেই বিষয়গুলো আছে সেগুলো আপনি একটা ডায়েরির কাগজে লিখবেন। লেখার পর সুন্দর মতো সেটা আর দ্বিতীয়বার না পড়ে সেটাকে আগুনে পুড়িয়ে ফেলবেন। এইভাবে আমরা সাইকোলজিক্যালি এই পাস্ট মেমোরি, পাস্ট যন্ত্রণা থেকে কিন্তু বেরিয়ে আসব। এতে করে আমাদের নিউ একটা ফ্রেশ স্টার্ট দিতে কিন্তু অনেক সুবিধা হবে। 2 নম্বরে আপনার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে নিউ গোল সেট করা। দেখেন, গোল সেট করা কেন গুরুত্বপূর্ণ? দেখেন, একটা গন্তব্য না থাকলে একটা গাড়ি যেভাবে কোথাও যায় না, শুধু সেটা চলতেই থাকে চলতেই থাকে, ঠিক একইভাবে মানুষের জীবনে যদি কোনো গোল না থাকে, লাইফটা চলবে অটোমেটিক, অটোমেশন। সেটা চলবে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সাবকনশিয়াস প্রসেসে চলবে। আপনি ধরেন আগে যে ভুলগুলো করেছেন সেগুলোই বারবার করবেন। এই অটোমেশনে যেন আপনি না চলেন, এই জন্য আপনার একটা গোল লাগবে। এখন গোল কীভাবে ফিক্স করবেন? দেখেন, আমি যদি আপনাকে বলি যে আপনি এখন গোলগুলো আপনার লেখেন, তাহলে অনেক গোল আপনার মাথায় আসবে, অনেক আসবে, অনেক। মজার ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু একটা শয়তানের ট্রিক্স বা এটা একটা ব্রেনের ট্রিক্স আপনাকে সাফল্য থেকে দূরে রাখার জন্য। আপনাকে অ্যাভয়েড লিস্টটা জানতে হবে যে কোন কোন জিনিস আমার অ্যাভয়েড করতে হবে। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, এখন আপনি ডায়েরিতে 6টা উইশ লিখবেন বা আপনি আরও লিখতে পারেন যে আপনার যত ইচ্ছা, আপনার যা যা লাগবে, আপনার জীবনে যা যা দরকার, আপনি সব লিখতে থাকবেন। লেখেন, লেখার পর আপনি এটা অবশ্যই সিরিয়াল করে লিখবেন যে আপনার প্রথমে কী লাগবে, পরে কী লাগবে, এইভাবে লিখবেন যে আপনার ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনি সিরিয়ালি জাস্ট লিখে ফেলবেন। লেখার পর আপনি শুধুমাত্র টপ 3, মানে উপরের যেই টপ 3টা জিনিস যেটা আপনার আসলো এই লিস্টের মধ্যে, শুধুমাত্র সেই 3টাতে টিকচিহ্ন দিয়ে বাকিগুলোকে ক্রস করে দেবেন। তার মানে বোঝায় ওই 3টা জিনিস হচ্ছে আপনার নিড, আপনার সবচেয়ে নিডি জিনিস, যেই জিনিসটা আপনার লাগবেই। আর নিচের যে জিনিসগুলো আসছে সেগুলো হচ্ছে উইশ লিস্ট বা ওয়ান্ট, সেগুলো লাগবে না, লাগবেই না, লাগবে কিন্তু না লাগলেও সমস্যা নাই। তা নিডটা আপনার বের করতে হবে যে কোন জিনিসটা আপনার লাগবেই, তো সেই জিনিসের উপর আপনার কাজ করতে হবে। এই গোল, এই 3টা গোল বের করার পর আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এগুলোকে বিভিন্ন জায়গায় লিখে ফেলা। আপনি আপনার একটা পার্সোনাল ডায়েরি বানাবেন 2025-এর জন্য, ওখানে লিখে ফেলবেন যে আপনি কি কি জিনিস আপনার নিড, আপনার অবশ্যই চাই। এবং আপনার কিছু চিরকুট টাইপের জিনিস থাকবে, ওই যে কিছু স্টিকি নোট থাকে, ওই স্টিকি নোটগুলো তো আলাদা আলাদাভাবে আপনার এই গোলগুলো আপনি লিখে নেবেন। এবং সাথে সাথে ইউটিউবের ওয়াচ লিস্টে আপনি ওই রিলেটেড ভিডিওগুলো সার্চ দিয়ে দিয়ে দেখবেন
এই জিনিসগুলো কেন করা? এই জিনিসগুলো করা এই কারণে আপনার নিজের ভেতরের পরিবেশটা যেন আপনার গোলের সাথে অ্যালাইন হয়। দেখেন, পরিবেশ যদি আপনার গোলের সাথে ম্যাচ না করে তাহলে ভাইব্রেশন অনুযায়ী সেই গোলটা আপনার কাছে কিন্তু আসবে না। এই জন্য ডায়েরি লেখার মাধ্যমে, স্টিকি নোট লেখার মাধ্যমে, ইউটিউবে সেই রিলেটেড ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনার মন মাইন্ড পুরোটা ওই গোলের পিছনে ছুটবে। নেক্সট আপনার যে কাজটা করতে হবে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে মানে এটা 4 নাম্বার ধাপ, সেটা হচ্ছে ভিজুয়ালাইজ করা। দেখেন, আপনি আপনার গোলটা ভিজুয়ালাইজ করবেন এইভাবে যেন আপনি সেটা পেয়ে গেছেন। আমি আমার অনেক ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে ভিজুয়ালাইজ কীভাবে কাজ করে। ভিজুয়ালাইজ আসলে ফেক না, ভিজুয়ালাইজ সত্যি সত্যি আপনি যেটা চান সেটা আপনাকে এনে দেবে। শুধুমাত্র আপনার ভিজুয়ালাইজটা পারফেক্টলি করতে হবে। ভিজুয়ালাইজ করতে হবে এমনভাবে দেখবেন যেন আপনি সেই গোলটা অ্যাচিভ করে ফেলেছেন, আপনি যেটা এখন চাচ্ছেন। মনে করবেন 2026 সালের জানুয়ারিতে আপনি সেগুলো পেয়ে গেছেন, এবং পেয়ে গেলে আপনার ফিলিংস কী হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার ভালো লাগা কাজ করতে পারে, আপনার আনন্দে কেঁদে দিতে পারেন, যা আসুক অটোমেটিক্যালি সেই ফিলিংসগুলো ফিল করতেই হবে আপনার। ঠিক আছে, এটার কোনো ব্যতিক্রম নাই। এটা আপনি রাত্রে ঘুমানোর সময় করতে পারেন, বা আপনার যখন মেডিটেটিভ স্তরে আপনি যে শান্তি মতো মেডিটেশন করতে পারেন তখন এটা আপনি করতে পারেন। এটা কিন্তু করা খুব জরুরি। এবং একটা জিনিস ওয়ার্নিং দিয়ে রাখি, একটা জিনিস, যেটা ডেলি কিন্তু করতে যাবেন না। ডেলি করলে যে সমস্যাটা হবে, আপনার ফিলিংসটা না প্রতিদিন ক্রিয়েট হবে না। একই ধরনের ফিলিংস কি প্রতিদিন ক্রিয়েট করা যায়? বা একই ধরনের খাবারের টেস্ট কি আমাদের প্রতিদিন নিতে ভালো লাগে না, সেটা সার্কুলেট করে খেতে হয়। এই জন্য 2 দিন পর পর ভিজুয়ালাইজ করাটা হচ্ছে বেস্ট, এটা হচ্ছে পারফেক্ট। 2 দিন পর পর সেম ভিজুয়ালাইজ করবেন যে আপনি আপনার গোল অ্যাচিভ করে ফেলেছেন, তাহলে সেটা ইনশাল্লাহ অবশ্যই আপনার কিন্তু কাজে লাগবে। 5 নম্বরে যেই কাজটা আপনার অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আপনার আউটার এনভায়রনমেন্টগুলোকে গুছিয়ে রাখা। দেখেন, আউটার এনভায়রনমেন্ট কিন্তু অনেক বেশি আপনার কাজের উপরে ডিস্ট্রাক্ট করে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাই। যেমন আমি আমার পার্সোনাল এক্সাম্পল দিচ্ছি। আমি যখন কম্পিউটারের সামনে বসি ভিডিও এডিট করার জন্য, তখন দেখা যায় যে আমার বসতে বেশি ভালো লাগছে না। মানে এটা আগের কথা বলছি, কিন্তু আমি 1 মাস আগের কথা, মানে আমার ভালো লাগতো না। আমি বুঝলাম না যে আমার তো ভিডিও এডিটিং করতে খুব ভালো লাগে, কিন্তু কম্পিউটারের সামনে কেন বসতে ভালো লাগে না। তখন আমার মাথায় রিয়েলাইজ আসলো, আমি যে চেয়ারটাতে বসি সেই চেয়ারটা কমফোর্টেবল না, সেই চেয়ারটাতে হাতল নেই, সেই চেয়ারটা ইজিলি মুভ করে না। এই কারণে আমার কষ্ট লাগে শারীরিকভাবে, এবং এই কষ্ট লাগাটা আমার কাজের মধ্যেও ব্যাঘাত ঘটায়। আমি যেটা করেছিলাম, তারপর আমি আমার চেয়ারটা চেঞ্জ করেছিলাম এবং ইজি রিল্যাক্সেবল একটা চেয়ার নিয়েছিলাম। এবং বিশ্বাস করেন, এই কাজটা করার পর আমার পুরো মন মাইন্ড সাইকোলজি থেকে ওই যে বাধা কম্পিউটারের সামনে বসবো ওটা পুরোই চলে গেছে, এবং আমি খুব সুন্দর মতো কাজগুলো করতে পারছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন কাজ করতে পারি না, আমরা ডিস্ট্র্যাক্টেড হই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আউটার এনভায়রনমেন্টে কোনো একটা সমস্যার ক্রিয়েট হয়, এটা শারীরিকভাবে আপনাকে ডিসকমফোর্ট ফিল করে, এবং তারপরে আমরা সেই কাজের থেকে দূরে চলে আসি। লাস্টে একটা অ্যাডিশনাল টিপস দিয়ে রাখছি, সেটা হচ্ছে, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে অবশ্যই একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, আপনি যেই কাজই করেন না কেন সেটাতে আপনার কিন্তু ফোকাসড এবং কনসিস্টেন্ট থাকতে হবে। আপনি যদি 1 সপ্তাহ খুব কাজ করার পরে যদি দেখেন যে কিছুই আগায় নেই, এবং এই খারাপ লাগা থেকে যদি আপনি পিছায় যান, তাইলে সেটা প্রতিবারের মতোই কিন্তু হবে। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আমি একটা স্কিল এমনভাবে শিখবো যেটা 1 বছর আমি টানা করছি, সেটা যদি আমি প্রতিদিন 20টা মিনিটও সময় দিই, এই 20টা মিনিটই আমার প্রতিদিন সময় দেওয়া কিন্তু এনাফ। এরকম যদি হয় যে আপনি একটানা 3-4 ঘন্টা করে ফেললেন 1 সপ্তাহ, তারপর দেখলেন কোনো ইমপ্রুভমেন্ট নাই, আপনি হতাশ হয়ে গেলেন, এই ভুলটা থেকে দয়া করে, এই ভুলটায় আর কখনো পড়া যাবে না। এই ভুলটায় কখনো পড়বেন না। আপনি আপনার কাজে কনসিস্টেন্ট থাকবেন, আপনি দেখবেন 1 বছর পরে আমার আগাইলো না পিছাইলো। এবং আপনি যতগুলো স্কিল শিখবেন, প্রত্যেকটা স্কিল আপনার কনসিস্টেন্টলি করতে হবে। আমি বলবো না যে এই একটা বিষয় নিয়ে আপনি পড়ে থাকেন, আপনি অনেকগুলো বিষয় আনতে পারেন এবং প্রত্যেকটা বিষয়ের জন্য অল্প অল্প টাইম বাধায় রাখতে পারেন, কিন্তু আপনার কাজ হবে এই কাজটা একটানা 365 দিন করা। তারপরেই আপনি আপনার রিপোর্টটা দেখবেন, আমি আগাইলাম না পিছাইলাম। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, বিশ্বাস করেন 2025 সালের জন্য আপনার একটা বেস্ট সালাদ তৈরি হবে। আপনি একদম পূর্ণ উদ্যমে 2025 সালটাকে শুরু করতে পারবেন এবং সফল হতেই পারবেন ইনশাআল্লাহ।